নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কন্যা। আজকে আমি কাঁচকলার একটা কোপ্তা বানাবো। তার জন্য কি কি লাগছে? তার জন্য আমি কাঁচকলাগুলোকে আগে থেকে 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে রেখেছি, তার সাথে একটা আলুও দিয়েছি। জন্য বাইন্ডিং এর জন্য নিচ্ছি আমি বেসন, তোমার চিলি পাউডার, এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, সল্ট, তোমার টারমারিক, একটু চিনি, একটু জিরে গুঁড়ো করে রেখেছি আমি। আর এই যে একটু কাঁচা লঙ্কা, কুচি করে কুচনো কাঁচা লঙ্কা আছে, একটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি। আর এটা একটা পেস্ট বানাবো, টমেটো, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি কাঁচকলার খোসাগুলো যেহেতু বয়েল করে রেখেছি, এগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি সব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুটো বড় সাইজের কাঁচকলার, একটা আমি পটেটো নিয়েছিলাম, তা বয়েল করে রেখেছি দুটো হুইসেল দিয়ে। তো জাস্ট এটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। এবারে আমি একটু দেব চিলি পাউডার, 1 স্পুন সল্ট, হাফ চা স্পুন টারমারিক পাউডার, 1 স্পুনের মতো জিরে গুঁড়ো। আর বাইন্ডিং এর জন্য দেবো আমি এই বেসনটা আমি বড় যে স্পুনগুলো হয় তাতে 2 চামচ করে রেখেছি। আপনারা ওটা দেখে পরে দেবেন যে কি রকম বাইন্ডিংটা হচ্ছে। আর আমি এই কুচনো লঙ্কাগুলো একটু দিয়ে দেবো, আর একটু আদা কুচি। যেটাকে আমি এটাকে বল বল করে একটা শেপ দিয়ে দেবো, তারপর আমি এটাকে তেলে ফ্রাই করে নেবো। এই যে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, ওই বলগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বলগুলো এবার ছেড়ে দেবো। এটা ভালো করে ফ্রাই হচ্ছে। দেখুন এটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। দেখুন কড়াইয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু জিরা ফোড়নে দিলাম, দারচিনি দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিলাম, একটু তেজপাত দিয়ে দিচ্ছি, আর চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি ওই যে টমেটো, জিঞ্জার আর গ্রিন চিলি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি হাফ চা চামচ টারমারিক পাউডার, 1 স্পুন সল্ট, 1 স্পুন কাশ্মীরি চিলি পাউডার, হাফ চা স্পুন হচ্ছে রেড চিলি পাউডার, আর 1 স্পুনের মতো জিরে পাউডার। দেখুন মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি কিন্তু জল অ্যাড করছি। জলটা একটু বেশি করবে, নাহলে ওই কোপ্তাগুলো ড্রাই হয়ে যায়। পরিমাণ মতো আপনারা জল দেবেন। দেখুন এটা বয়েল হয়ে উঠেছে, আমি এবারে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। আমি একটু সুগার অ্যাড করে দিলাম 1 স্পুনের মতো, হাফ স্পুনের মতো একটু গরম মশলা অ্যাড করে দিলাম, 1 স্পুনের মতো আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কোপ্তা কিন্তু রেডি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি।